ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে দুটি ভিন্ন ধরনের মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে বেগুনের অমলেট আর বেগুনের পাকোড়া। বেগুন ভাজা কম বেশি সবাই আমরা পছন্দ করি, আর সেই বেগুন ভাজাটা যদি একটু ভিন্নভাবে ভাজা হয় তাহলে খেতে খুবই অসাধারণ মজাদার হয়। এই ডিম দিয়ে বেগুনের অমলেট আর ডিম দিয়ে বেগুনের পাকোড়া তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজাদার হয়। তাহলে চলুন মজাদার এই ডিম বেগুনের রেসিপি দুটি দেখে নেই। ডিম বেগুনের অমলেটের জন্য এখানে আমি বড় সাইজের একটি বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেগুন নিতে পারেন, মানে বড় মোটা এরকমের সাইজের, সেটা সাদা বা সবুজ কালো যেটাই হোক। তবে লম্বা বেগুনটা নেওয়া যাবে না, কারণ এই রেসিপিতে গোল বেগুনটাই প্রয়োজন হবে। তাই আমি বেগুনটা আগে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। বেগুনটা আমি এখন কেটে নেব। আমরা সাধারণত বেগুন ভাজার জন্য বেগুনগুলো যেভাবে কাটি, মানে গোল গোল করে যেভাবে চাকচাক করে কাটি, সেভাবে আমি বেগুনটা কেটে নিব। আমি সম্পূর্ণ বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা কেটে নেবার পর বেগুনের মাঝ বরাবর এভাবে একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা কুকি কাটার বা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে মাঝ বরাবর ফাঁকা করে নিতে পারেন। বেগুনের মাঝখানটা এভাবে ফাঁকা করে নিতে হবে, আর আপনাদের যার যেরকমের সুবিধা সেভাবে তুলে নেবেন বা বেগুনের মাঝ বরাবর এভাবে ফাঁকা করে নেবেন। আমি সবগুলো বেগুনের মাঝখানটা এভাবে তুলে ফাঁকা করে নিয়েছি। এখন আমি মাঝখানের যে নরম অংশটা তুলে নিয়েছি সেটা ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব। আর এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলে এটা সহজেই নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো টুকরাই একইভাবে কেটে নিয়েছি। সবগুলো বেগুন আমার কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি একটি মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি বেগুনের রিংয়ের মতো করে কেটে নেওয়া টুকরোগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। আমি রিং পিস করে যে বেগুনগুলো কেটে রেখেছি সবগুলোতে আমি হলুদ, মরিচ আর লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। বেগুনের যে নরম অংশটা আমি টুকরো করে কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি বেগুনগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি বেগুনের রিং পিসগুলো। আমি সবগুলো বেগুন একসঙ্গে ভাজবো না, এটা আমি 2বারে ভেজে নিব। এখন আমি মশলা আর ডিম দিয়ে যে বেগুনের মিশ্রণটা করেছি সেটাই বেগুনের ফাঁকা অংশে দিয়ে দিব। আর বেগুনের মিশ্রণটা খুব ভালো করে ভরে দিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে বেগুন ভাজাটা। আর যেহেতু সব কিছু কুচি কুচি করে কেটে রাখা, তাই এটা বেশি সিদ্ধ হতে সময়ও লাগবে না। আমি একইভাবে সমান করে সব বেগুনের ফাঁকা অংশে বেগুনের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। সবগুলো বেগুনের ফাঁকা অংশে মিশ্রণটা দিয়ে দেবার পর আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এক পাশ 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এটা 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন এক সাইড উল্টিয়ে দেবার পর আর এক সাইড আবারও 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন 2 সাইডে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এই বেগুনটা ভেজে নিব। আমি বেগুনের দুপাশে উল্টাই পাল্টাই ভালো করে ভেজে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলো তুলে নিয়েছি, আর আমি বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নিব। এখন আমি ডিম দিয়ে বেগুনের পাকোড়া বানিয়ে নেব। আর আমি এই বেগুনের পাকোড়ার জন্য বেগুনগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিয়েছি 2-3টা পেঁয়াজ কুচি কিউব করে কেটে রাখা, একটি টমেটো, 2-3টা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা দিয়েছি, আর দিচ্ছি এখানে কিছু পুদিনা পাতা। আপনারা যদি পুদিনা পাতাটা না থাকে না দিলেও হবে, শুধু ধনিয়া পাতাটা দিলেও হবে। আমার কাছে ছিল তাই আমি পুদিনা পাতাটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম বেসন, আর 1/2 কাপের চেয়ে একটু কম চালের গুঁড়া। তবে চালের গুঁড়াটা আর বেসনটা একটু কমিয়ে দেবেন, এটা যদি বেশি দেন তাহলে এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে না, তাই বেসনটা আর চালের গুঁড়োটা একটু কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি সামান্য জিরার গুঁড়া,
দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া, দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। এখন আমি সমস্ত মশলা আর ডিম 2টা বেগুনের সাথে ভালো করে মেখে নিব। এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ডিম আর মশলার সাথে আমি বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ডিম আর বেগুনের যে অমলেটটা করেছি সেই একই প্যানে আমি এই ডিম আর বেগুনের পাকোড়াটা ভেজে নিব। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে দিয়ে নেব। আমরা যেমন পেঁয়াজিটা ভাজি ঠিক সেই পেঁয়াজির আকারে দিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও আরও বড় সাইজ করে দিতে পারেন, আর আমি এটা এভাবে ছোট করে দিব। এটা ইচ্ছে করলে আপনারা বড় ছোট করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা পছন্দ অনুযায়ী। আমি এই ডিম বেগুনের পাকোড়াটা 2বার ভেজে নেব, কারণ একবারে দিলে এটা গাদাগাদি হয়ে গেলে এটা বেশি একটা ভালো হবে না, তাই এটা আমি 2বারে ভেজে নিব। আমি পাকোড়াটার এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি এই ডিম বেগুনের পাকোড়াটা 2টা সাইডই খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি 2টা সাইডে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে সুন্দর একটা কালার করে নিয়েছি। এখন আমি এই পাকোড়াগুলো তুলে নিব। ডিম আর বেগুন দিয়ে তৈরি হয়ে গেল একদম নতুন ইউনিকের মজাদার 2টি রেসিপি। তৈরি হয়ে গেল ডিম দিয়ে বেগুনের অমলেট আর বেগুনের পাকোড়া। ডিম দিয়ে বেগুনের অমলেটটা আপনারা গরম সাদা ভাতের সাথে বা খিচুড়ির সাথে পরিবেশন করে নিতে পারবেন। ডিম দিয়ে বেগুনের পাকোড়াটা আপনারা বিকেলের নাস্তার সাথে পরিবেশন করে নিতে পারবেন। এই 2টি রেসিপি বেগুনের খুবই মজাদার ও টেস্টি হয়ে থাকে। আশা করি আমার আজকের এই বেগুনের রেসিপি 2টি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে এমন সুন্দর ও সহজ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।